এটা দুই সাইড থেকে নদী চলে এসেছে আর মাঝখানে একটা টাপুর মতো মানে যেটা আন্দামান নিকোবর যে দ্বীপপুঞ্জ থাকে সেরকম দেখাচ্ছে। হ্যালো গাইস, আমাদের এখানে ছট পূজার ঘাট কোথায় হয় সেটা তোমাদেরকে একটু দেখাই, দেখো আর মজা নাও। আর খুব সুন্দর একটা জায়গা গাইস, দেখো এটা হচ্ছে শিয়ালিমনি লোকেশন। আর সকালে সৌন্দর্যটা খুব সুন্দর। ওই পারে যে জায়গাটি রয়েছে না, ওটা দুই সাইড থেকে নদী চলে এসেছে আর মাঝখানে একটা টাপুর মতো মানে যেটা আন্দামান নিকোবর যে দ্বীপপুঞ্জ থাকে সেরকম দেখাচ্ছে। কত সুন্দর লাগছে গাইস। আর এই জায়গাটি হলো আমাদের যখন ছট পূজা হয় এই জায়গাটির মধ্যে ঘাট হয়। আর মিডিল পয়েন্টে এই জায়গাটিতে অনেক জল রয়েছে, ওই সাইডেও ঘাট হয় আর এই সাইডেও পুরোটা ঘাট হয়। কালী পূজার পর থেকে এখানে যে ঘাট যে চিহ্নিত করা স্টার্ট হয়ে যাবে যে কে কিরকম কে কোন জায়গায় ঘাট করবে। আর গাইস দেখতে পাচ্ছ এখানে একটা জাল রয়েছে, মাছ ধরার জাল। তোমরা দেখতে পাচ্ছ এটা কোন জাল তোমরা কমেন্ট করে জানাও। আর খুব সুন্দর লাগছে দেখতে, দেখো কত বড় জালটি রয়েছে ওখান থেকে এতটা। তো গাইস চলো ভিতরে তোমাদেরকে একটু দেখাই। আর এই সাইডটা যে ছট পূজা হয় এই সাইডে যে ঘাট বানায়, তো তোমাদেরকে ছোট্ট একটা আপডেট দিয়ে রাখি যে এটা আমাদের হলো শিয়ালিমনির এরিয়া। তোমরা দেখতেই পাচ্ছ এর ভিতরটা অনেক জঙ্গল রয়েছে আর অনেক মশাও রয়েছে এখানে। আর ছট পূজার সময় এই জায়গাটি অনেক পরিষ্কার হয়ে যাবে। আর গাইস দেখো এই যে নদী ধারটা রয়েছে এখান থেকে শুরু করে একদম ওই শুধু মিডিল পয়েন্টটাতে ওখানে শুধু বাদ থাকে, ওখানে অনেক জল রয়েছে। সাইড থেকে শুরু করে সামনে রয়েছে শিয়ালিমনি মন্দির। আর ওই সাইডটা দেখতে পাচ্ছ পুরোটাই ঘাট হয়, এখানে অনেকভাবে সাজানো হয়। এই জায়গাটিতে একটা ছিল বালির চর, না দেখতে পাচ্ছ বালির চরটা একদম ধসে নিচে নেমে গেছে। এই লোকেশনটা এই মর্নিং এর দৃশ্যটা মানে এখানকার খুব সুন্দর দেখতে পাচ্ছ। তো গাইস এটাই হয় শিয়ালিমনি আমাদের নদী। আর এখানকার দৃশ্যটা সকালের দৃশ্যটা খুব সুন্দর। আর এখানেই আমাদের ছট পূজার ঘাট হয়, মানে কালী পূজার পর থেকে এটা কে কোথায় ঘাট করবে সেটা সিলেকশন শুরু হয়ে যায়। তো সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো চলো দেখা হচ্ছে নেক্সট পার্টে। বাই বাই।